সুমাইয়া ডাক দিয়ে বলে, আমার মালিক তো আমার দিকে তাকায় রইছে। আমার মালিক, আমি সুমাইয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়া আমি সুমাইয়া তোরে ডাক দিই, সুমাইয়া আমি মাওলা তোর জন্য জান্নাত রাখছি, কোনো ভয় নাই। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, সুমাইয়া চিন্তা করিও না, সুমাইয়া চিন্তা করিস না, চিন্তা করিস না। সুমাইয়া আমি মাওলা তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে আমি মাওলা ডাকতে আসি। সুমাইয়া তুই জান্নাতের 8টা দরজা যে কোনো দরজা দিয়া তুই প্রবেশ করতে পারবি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় যদি হইতে পারো, আমার মাওলা যদি মহাব্বত করার মতন করতে পারো, আল্লাহু আকবার, আমার মাওলা তোমার আমার ভাগায়ও দিবে না। আমারে মা বোনরা, নারীরা, আল্লাহু আকবার, আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা দিনের জন্য কত ত্যাগ স্বীকার করছে, কত কষ্ট করেছে। তোমার আমার চেষ্টাও নাই, মুজাহিদাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাকিরিনের অন্তরে যখন আমার মাওলার কথা নাম শোনা হয়, তখন জাকিরিনের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। তখন জাকিরিন বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জাকিরিন বলে, মাবুদ আমি তোমার জান্নাতও চাই না, তোমার জাহান্নামও চাই না, আমি চাই শুধু তোমারে। আমার মাওলার যারা পাগল হইবে, আমার মাওলার যারা পাগল হইতে পারবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। এ কথা ঠিক না বে ঠিক জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। জাহান্নামের আগুনে তো তেজের আগুন হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যে অঙ্গে শরীরে লাগবে, ওই অঙ্গে লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। বাবারে, সহ্য করতে পারবি না। এ কবরে যাত্রী আমার বাবারা, তোমার আমার ধরো 5টা মামলা সামনে দাঁড়ায় রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। যদি খোদা না আসতা, যদি কোনো মামলা একটা ঠকিয়া যাও, দ্বিতীয়বার কিন্তু দ্বিতীয়বার আর জিতবার আর আশা নাই। বাবার, আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাইও। এ মারা সন্তান আমার বাবারা, এ মারা সন্তান আমার মা, আমার বোনেরা, এই মজলিসের ভিতরে কত হাদিস আমরা বৈশা বৈশা কান্দে। আমার মালিক ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। বাবারে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের মাঝে সন্তান দৌড়ে বাবার কাছে যায়, বলবে, আব্দুল্লাহ। বাবা সন্তানের কাছে দৌড়ায় যায়, বলবে, আব্দুল্লাহ, দুনিয়ার ভিতরে আমি বাবা কত কষ্ট তোর জন্য করছি। সাহাবা একরামরা একদিন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে। আল্লাহর হাবিব নামাজ শেষে বসলো। সাহাবা একরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে, সাহাবা একরাম কিসের বিচার বলো। আল্লাহু আকবার। সাহাবা একরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নামাজে যায়, সর্বশেষে পিছনের কাতারে দাঁড়ায়, আবার যখন সালাম ফিরান তখন আবার নামাজ সাইরা সালাম ফিরে আবার চইলা যায়। এর বিচার করা লাগবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ওসমান, ওমরকে নিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা করছে। বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী কি বাসায় আছো কিনা? আল্লাহর হাবিব ডাক দরবারে কোনো শব্দ নাই। ওমর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো সারা শব্দ নাই।
উমর ডাক দেয়, আলী ডাক দেয়, কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমার সাহাবারা, আব্দুল্লাহ আনসারী ব্যক্তিগত কোনো কাজে সমস্যা, ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত আছে, চলো আমরা সবাই চলিয়া যাই। এই কথা বলিয়া যখন রাস্তা দিয়া রওনা করছে, আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়া ঘরতে বের হইয়া বলে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আসেন। আপনি যদি চলিয়া যান, আমি আব্দুল্লাহর বড় মনের ভিতরে বড় কষ্ট থাকবে। হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী ঘরে প্রবেশ করলো। আব্দুল্লাহ আনসারী আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ইয়া আমার সাহাবা, হে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, তোমার বিচার করার জন্য আমি আসছি। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধের কারণে আল্লাহু আকবার বিচারের কাঠ ধরে দাঁড়াবো, কোনো সমস্যা নাই। হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, প্রত্যেকদিন তুমি নামাজে যাও, সবার শেষের কাতারে দাঁড়াও, আবার কেন তুমি সালাম ফিরাইলে আবার তুমি সঙ্গে সঙ্গে চলে আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়, আমি আব্দুল্লাহ আপনার সাহাবী, আমি বড় অসহায় মানুষ, আমার তেমন কোনো পোশাক নাই, আমার ভালো উন্নত মানের কোনো পোশাক নাই, আমার একটাই মাত্র সম্বল, আমার একটাই মাত্র চাদর, আমার একটাই মাত্র সম্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই, আমি এই চাদরটা পরিধান করে আমি নামাজে যাই। নামাজে যাওয়ার সময় আমার স্ত্রীকে আমার ঘরের ভিতরে গর্ত করে আমি এখানে রাখিয়া যাই। এরপর যখন আমি নামাজে সারা ফিরায় আসি, এই চাদরটা পরে আমার স্ত্রী, আমি ঘরের ভিতরে থাকে, আমার স্ত্রী আমার চাদরটা পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি নামাজ শেষে যাই, নামাজের টাইম চলে যাবে, সময় চলে যাবে, আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। এ মতলবের বাবারা, এ মুন্সিরাটের বাবারা, মুরব্বী আমার বাবারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, সাহাবা একরাম বাবার নামাজের ভিতরে কত গুরুত্ব ছিল। আল্লাহর বান্দারা, পর্দার মা আমার বোনেরা, এই সংবাদ শোনার পর আল্লাহর হাবিব জর 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 করে কান্দে। আল্লাহর হাবিব ফিরিয়া যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার নিয়ে আসছে, আমরা একটু শুনতে চাই। আল্লাহর হাবিব বলে, সাহাবারা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী অসহায় মানুষ, গরিব মানুষ, তার এমন কোন পোশাক নাই, তার একটাই মাত্র চাদরে চাদর দিয়া নামাজ আদায় করলে তার স্ত্রী নামাজ পড়তে পারে না। এই জন্য আমি তাড়াহুড়া করে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়া চইলা যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী ডাইন হাতের দরিয়া মসজিদের নববীর সামনে যায় দাঁড়ায়। ডাক দিয়া বলে, আমার সাহাবারা, দুনিয়াতে যদি কোন জান্নাতীর লোক দেখতে চাও, যদি দেখতে পাও, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে? সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি জান্নাতি লোক দেখতে পাই তাহলে তো ভালোই হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী ডাইন হাতরা দরিয়া সাহাবা একরামদেরকে সামনে দাঁড়াইয়া, মসজিদের নববীর সামনে দাঁড়ায় বলে, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারী চেহারার দিকে তাকাও, আমার আব্দুল্লাহর জন্য আমার মাওলা দুনিয়া জান্নাত ওয়াজিব করিয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর জন্য আমার মাওলা জান্নাত দুনিয়ায় ওয়াজিব করে দিছে। এরপর বাবার মাওলার নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে কতটা মনোযোগ ছিল। তোমার আমার নামাজ কোথায়, তোমার আমার জিকির কোথায়, তাসবিহ তাহলিল কোথায়? তাদের তো পোশাকও ছিল না, ভালো উন্নত মানের জামাও ছিল না। এরপর তার নামাজের পাগল, এমনি এমনি বাবারে তারা জান্নাতের মালিক হয় নাই। কথা ঠিক না বা ঠিক ধরে কন?
আল্লাহর হাবিব সাহাবা একরাম সহ এবার ডাক দেয়া বলে, সাহাবারা চলো, আমার আব্দুল্লাহ আনসারী তো অসহায় মানুষ, তারে কিছু ত্রাণ দেওয়া লাগবে, তারে একটু সহযোগিতা করা লাগবে। আল্লাহু আকবার, কিছু সহযোগিতা কইরা কিছু ত্রাণ, কিছু অর্থ উঠাইয়া এইবার সবাই আল্লাহর হাবিবকে নিয়ে এবার আব্দুল্লাহ আনসারী বাড়িতে রওনা করছে। আবার কিছু দূর যাওয়ার পরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, ছোট ছোট বাচ্চারা কান্দে। আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, বাচ্চারা কান্দে, কোথা থেকে এই আওয়াজ পাওয়া যায়? আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ আনসারী, আমার কলিজার মধ্যে কান্না। আল্লাহু আকবার, আমার কলিজার মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ লাইগা গেছে। এই কথা শোনার পরে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলায় কান্দে, দুই চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, দুধের বাচ্চা, এক সপ্তাহ যাবত আমার ঘরে কোনো খানা নাই। আবার এই ছোট ছোট দুইটা বাচ্চা এক সপ্তাহ পর্যন্ত তার কোনো খানা নাই। আবারে এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান দুইটা ছোট ছোট বাচ্চা, এরা কিছু বোঝে না, এরা জান্নাতও চিনে না, জাহান্নামও চিনে না, এরা যা আল্লাহু আকবার হালাল হারাম কিছু তমিজ করে তা চলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পায়ের ভিতরে শিকলি লাগায় ঘরের ভিতরে তালা দিয়া রাখছি। আল্লাহর হাবিব বলে, কেন? ওরা কিছু বোঝে না, ওরা ছোট ছোট মাসুম বাচ্চা, ওরা তো কিছু বোঝে না। আব্দুল্লাহ আনসারী দুই চোখের বাড়ি পালায়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আমার বাসার সামনে ইহুদিদের খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের তো যখন পাখি ঠুকরায়া খেজুর নিচে ফেলায়, একদিন আমার বাচ্চা দুইটা খেজুর ঠুকা বুকের মধ্যে দিছে, আর ওই ইহুদি লোক আসিয়া, ওই ইহুদির বাচ্চা এসে আমার ছোট ছোট নাবালক বাচ্চা দুইটা সন্তান, ওরা খেজুর চাবায়া খায়, ওদের মুখ থেকে হাত ঢুকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরটাই না বাইর করিয়া নিয়ে গেছে। এই সংবাদ শোনার পরে সাহাবা একরামদের ডাক দেওয়া হলো, আমার সাহাবারা, তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারী অসহায়, তার ঘরে এক সপ্তাহ যাবত কোনো খানা না। এই চাঁদপুরের বাবারা, মতলবের বাবারা, মুন্সিরাটের বাবারা, এরপরও কি তোমার আমার চোখে পানি নাই? আল্লাহর ওলিরা আসবে এই ময়দানে বসিয়া বাবারে তোমাদের জন্য দোয়া করবে। আমি একটা মায়ের সন্তান, গুনাহগার, আমার এলেমও নাই, আমল না। আমি ভাবিয়া চিন্তা কইরা দেখছি এই মজলিসে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই বাবারে। এরপর আমার মাওলার হুকুম ছাড়িও না। আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল আমার পরিস্থিতি। আল্লাহর হাবিব ডাক দিয়া সাহাবা একরামদেরকে বলো, আমার সাহাবারা, কি করা যায়? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু করা লাগবে। ওই যে ইহুদিদের খেজুর গাছ দেখো, ওই দুইটা খেজুর গাছ করা লাগবে। কে আছো তোমরা এখানে উপস্থিত? আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের খাবার নাই, এই দুইটা খেজুর গাছ করার মতন তোমরা কে আছো? ওসমান করে ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা খেজুর গাছ ক্রয় করতে যত অর্থ সম্পদের দরকার আমি নিজেই দিয়া দিব। আল্লাহু আকবার। এই মতলবের বাবারা, এ মুন্সিরাটের বাবারা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদির কাছে যায় জিজ্ঞাসা করে, ভাই আপনার দুইটা খেজুর গাছ যদি বিক্রি করেন তাহলে আমি ক্রয় করব।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, কি দামে বিক্রি করবেন, কেমন টাকা হইলে বিক্রি করবেন? ইহুদি ডাক দিয়া বলে, আমার 2টা খেজুর গাছের পরিবর্তে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। ওসমান গনি ডাক দিয়া বলে, আমার 1000 খেজুর বাগের 1000 খেজুর, আল্লাহু আকবার, আমার বাগানের ভিতরে 1000 খেজুর গাছ, তোমাকে শুধু আমি 4টাই না, আমার এই বাগান থেকে তোমার বাঁচিয়া বাঁচিয়া আমি 100 খেজুর গাছ তোমার দান করিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, এ আমার পর্দালের মা আমার বোনেরা, সাহাবা একরাম ইতিহাস তালাশ করিয়া দেখো, তারা কত কষ্ট করছে দিন বাস্তবায়ন করার জন্য। তোমার আমার চেষ্টাও নাই, তোমার আমার ফিকিরও নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জামিয়াতুল আরাবিয়া রিয়াজুল, আল্লাহু আকবার, রিয়াজুল উলুম মুনশিরাট, এই আল্লাহু আকবার দাওরাত মাদ্রাসায় বাবারে কত আশায় গরিব ছাত্ররা পড়ে, তাদের টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, ভালো একটা উন্নত জামা গায়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। কত এতিম ছাত্ররা তাকায় দেখেন, জামাটা ময়লা যুক্ত, টুপিটা ময়লা যুক্ত, বাবারে টুপিটা তিলাইতে ভরিয়া গেছে, জামাটা ময়লা। এমন এতিম ছাত্রই মাদ্রাসায় আছে, মাও নাই, বাবা এই মাদ্রাসার ছাত্রর কাছে যাও, মাথা হাতরা বুলাইয়া যদি দোয়া নেওয়ার মতন দোয়া নিতে পারো। মাদ্রাসার তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর হাবিব ঘোষণা দেয়, এই তলবে ইলম ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তাদের পায়ের নিচে নূরের বিছানা বিছায়া দেওয়া হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ছাত্র, একজন আলেম যখন কোরআনের পাশ দিয়ে, আল্লাহু আকবার, কবরের পাশ দিয়া যখন হাঁটিয়া যায়, ওই আলেম ওই ছাত্র যতক্ষণ কবর পাশ দাঁড়ায় থাকবে, ওই কবর আমার মাওলা আযাব দিবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মনের একটু বুঝায় তারপর বাড়িতে নিয়ে যাও, যেহেতু আমার মাওলাই ময়দানে নিয়ে আসছে। মাহমুদ আপনার খাঁটি ওলি না বানায়া আমাদের কাউকে আপনি বিরোধী না, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দেখতেছি আমার পিছনে অনেক ভাইরা দাঁড়ায় কষ্ট করে, আর আমি আরামে বৈশা থাকবো, এটা কখনই হইতে পারে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন? আমি বলার সঙ্গে সঙ্গে একজনও ময়দানের ভিতরে দাঁড়ায় থাকবেন না। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাইতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজে দাঁড়াইতে হবে। নারায়ে তাকবীর। মালিকের জোরে দুই হাত উঠে ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। একটু সামনে আসেন আর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এ সামনে আসেন না, বসেন কেন, বসেন কেন? আমি বসতে বলে বসবেন, আসেন সামনে, জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন বসেন, সামনে আগায় বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ এখান থেকে বিদায় হবেন না ইনশাআল্লাহ। এই সামনে আসেন, সামনে আগায় বসেন। আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে মেহেরবানি করে একটু বসায় দেন, জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। जन्नत दो जोग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो,
तो तौफीक तो आता हमसे तू, तो तौफीक तो आता हमसे तू, या अमानत व इजाबत हमसे तू, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजाब तू खलवत आ गई। ए दुनियादार पागल আমার বাবারা, এ আল্লাহু আকবার মুরব্বী আমার বাবারা, এ আমার যুবক বাবারা, এ আলেম প্রিয় আমার বাবারা, এ ছাত্র বাবারা, এ আল্লাহু আকবার মক্তবের বাবারা, এ চাঁদপুরের বাবারা, মুন্সিরহাটের বাবারা, তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, মাইকের আওয়াজ যত দূর যায় আজকের জন্য দেখো তোমার একটু সময় ময়দানে একটু ব্যয় করা যায় কিনা। যদি এই ময়দানে বসার মতন বসতে পারো, মাপ চাওয়ার মতন যদি মাপ চাইতে পারো, আমার মাওলা তোমার আমার খালিয়াতে ফিরত দিবে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কর। आदमिया दादाईमा जब मुसलमान कर दाईम ऐ खुदा कुर्बा शावत ऐसा और ऐसा कर दाईम जोरे कन अल्लाहु আকবার। আমার মাওলা তোমার আমারে মুসলমানের ঘরে ভিতরে পাঠাইছে, শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। आदमिया दादाईमा जब मुसलमान कर दाईम ऐ खुदा कुर्बा शावत ऐसा और ऐसा कर दाईम। সর্বপ্রথম ওই মালিকের কাছে যদি শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, এরপর কোন বান্দা বান্দিরা আমার মাওলার নিয়ামতের শুকর আদায় কইরা শেষ করতে পারবে না। এ কথা ঠিক না বা ঠিক? আমার মালিক যদি ইচ্ছা করতো তোমার আমার রুহটারে ঘুরাইয়া একটা হিন্দুর ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারতো না? না, আমার বরিশালের ভাষা মনে হয় বুঝে না এরা। আমার মাওলা ইচ্ছা করলে আপনার আমার রুহটারে ঘুরায় একটা খ্রিস্টানের ঘরের ভিতরে ঢুকাইতে বুঝি পারতো না? কথা কন, পারতো কি পারতো না জোরে বলেন? আমার মাওলা যদি ইচ্ছা করতো তোমার আমার রুহটারে ঘুরে একটা হিন্দুর ঘরের মধ্যে ঢুকাই দিতে পারতো না? আমার মাওলা যদি তোমার আমার রুহটারে ঘুরায়া যদি একটা নাস্তিকের ঘরের মধ্যে ঢুকাইয়া দিত, আমার কোনো আফসোস ছিল না। আমার মাওলা তোমার আমার রুহটারে হিন্দুর ঘরে দেয় না, খ্রিস্টানের ঘরেও দেয় না, নাস্তিকের ঘরেও দেয় নাই। আমার মাওলা তোমার আমার দয়া মায়া করিয়া তোমার আমার মাওলায় বানাইছে মুসলমান। মুসলমান হইয়া শুধু নামে মুসলমান হইলেই কাম হবে না বাবারে, প্রকৃত মুসলমান হওয়া লাগবে। মুসলমানি বুয়াদ করদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজদাদান। বাবারে নামে মুসলমান হইলে কাম হবে না, সাইনবোর্ডে মুসলমান লাগায় পরিচয় দিলে কাম হবে না বাবারে। আকিদায় ঈমানওয়ালা আমি যে মুসলমান, কালিমা পড়া মুসলমান, আমার কাজ, আমার চাল চরণ, আমার চলাফেরা, উঠা বসায় আমার ভিতরে, আমার সিরাত সুরাতে আমার পরিচয় হবে আমি মুসলমান। এ কথা কয় না, ঠিক না? ঠিক ধরে কয়। এখন আমার চলা দেখি মুসলমানের সিরাত সুরাতের ভিতরে নাই, আমার চলাফেরা দেখি মুসলমানের ভিতরে চলাফেরা নাই, আমার চলাফেরা দেখি হিন্দুর মতন চলাফেরা, আমার চলাফেরা দেখি একটা খ্রিস্টানের বাচ্চার মতন আমার চলাফেরা। কথা কয় না, কথা কয় না। কেন বলছে? এখন বলতেন হুজুর এই কথা কেন বলছেন? মুসলমানের সন্তান নামাজ পড়ে, হিন্দুর সন্তান নামাজ পড়ে না, খ্রিস্টান নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না। নামাজ কে পড়ে? জোরে বলেন না, জোরে বলেন। মুসলমান নামাজ পড়ে, অন্যান্য বিধর্মীরা তারা নামাজ পড়ে না। এইটাই হলো মুসলমানের মধ্যে পার্থক্য। কথা কয় না? এখন তাকায় দেখি মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকায় দেখি মুসলমানের সন্তান বোঝা যায় না। সালাম দিব, বাবারে বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, দাড়িটা রেখে একটা হিন্দুর চেহারার মতন বানায় ফেলাইছে। আরো আসতে বলেন, কথা ঠিক না বা ঠিক ধরে কর? ওয়াল্লাহি আল্লাহ তো সাক্ষী আছে, অনেক সময় যে সালাম দিব চিন্তা করি কারে সালাম দিব, হিন্দু না মুসলমান? কথা কর না দিহি। আপনাদের চাঁদপুরে আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালাদের দেশ, এই চাঁদপুরে আলেম ওলামার কোনো অভাব নাই, হাফেজ কোরআন মাওলানা মুফতির কোনো অভাব নাই। কথা কর না দিহি। এই দেশের ভিতরে হিন্দুত্ববাদ থাকতে পারে না। কি কথা কর না কেন? তাহলে আমি মুসলমান, আমার মাথার মধ্যে টুপি, চেহারার মধ্যে দাড়ি,
শরীরের মধ্যে নবীর সুন্নত, কথা কয় না? আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পরে কোনখানে আজান হয়েছে? কথা কয় না রে? মনে হয় সবাই ভুলে গেছে, কয় না? আর একামাত হয়েছে কোনখানে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের প্রতিধ্বনি তার কানে দেওয়া হয়েছে, কথা কন না দি? হ্যাঁ, তাহলে আমার সন্তান জন্মগ্রহণ পর থেকেই আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি কথা কন না কেন? আমার সন্তান যেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতন হয়। না, আপনারা ঠিকঠাক বুঝে বোঝেন না, ভাইরাস ঢুকছে কি? কথা কন না কেন? আপনার আমার সন্তান যেন আল্লামা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতন যেন হয়, ঠিক কিনা যেন কও? আপনার আমার সন্তান যে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতন হয়। দোয়া করা লাগবে কি লাগবে না জোরে বলেন? মাবুদ, আমার সন্তান যেন এরকম সন্তান আমার দান করিও। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতন যেন আমার সন্তান হয়। মাবুদ, আমার ঘরে একটা সন্তান দান করলা, এই সন্তান যেন আল্লামা আল্লাহু আকবার জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির মতন যেন হয়, কথা কয় না? আচ্ছা, এই তামান্না আমাদের ভিতরে নাই, কোনোদিন দোয়াও করি না। আমার মনে হয় না দোয়া করে। হ্যাঁ, দোয়া কি করে? আমার সন্তান যেন মফিজ হয়, আমার সন্তান যেন বাংলাদেশের সবচাইতে বড় ক্রিকেটার হয়। না, ঠিক ঠিক মনে হয় যে ভুল বলতেছি কথাগুলো। হ্যাঁ, ঠিক কিনা ধরে বলতে হবে, আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই দোয়া করলে আর ফজরের সময়, হ্যাঁ, ফজরের সময় নামাজ কাজা হয়ে যায়, অথচ আল্লাহর মন্দিরে আল্লাহর বান্দারা যুবকরা ফজরের নামাজ কাজা হয় তো দূরের কথা, ফজরের পরে ঘুম থেকে উঠা এরপর রিমোটটা নিয়ে এবার স্টার জলসার জি বাংলা ছাড়া শুরু করে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা বান্দির নামাজ কাজা হইতে পারে, স্টার জলসা জি বাংলা কাজা হইতে পারে না। আরো আসতে বলেন ঠিক না বা ঠিক? এমন মুসলমান এই চাঁদপুরে আছে না নাই? এমন মা বোন মনে হয় চাঁদপুরের ভিতরে নাই, ঠিক না বা ঠিক? আছে, আছে, কয় কি না? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেফাজত করুক, জোরে কর না আমিন। আমি আমার বাবাদেরকে বলবো, তুমি যেরকম করবা তোমার গর্বে থেকে এরকমই হবে। তোমার সন্তান যখন গর্বে আসবে, মা বোনদেরকে বলবো সব সময় কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, নামাজ পড়ো, দেখবা আল্লাহর ফজলে কর্মে যেরকম চাইবা তোমার গর্বে ওরকম হুবাহু আমার মাওলায় তাই দিবে। কি কথা কন না দিহি? বাবা, আমরা তো আল্লাহর কাছে চায় কোনোদিন ঠকি নাই, আমরা তো আল্লাহর কাছে চায় কোনোদিন আমরা মাহরুম ফিরি নাই। এই কথা কন না ঠিক না বে ঠিক? এই জন্য চাওয়ার মতন যদি চাইতে পারো, আমার মাওলার কাছে যদি তাওয়াক্কুল করতেই পারো, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দি আমার মাওলার আল্লাহু আকবার আমার মালিকের ভরসা করবে, আমার মাওলার তাওয়াক্কুল করবে, ওই বান্দা বান্দি আমার মাওলার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? জোরে কর। যারা নাকি আমার মাওলার পাগল, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। আবার একদল বান্দাবান্দি দুনিয়ার ভিতরে আছে যারা টাকার জন্য পাগল, বেশি বেশি টাকা উপার্জন করার জন্য পাগল। একদল যুবক আমার বাবার আছে, আমার পর্দালের মা আমার বোনরা আছে, আবার দুনিয়ার ভিতরে টাকা পয়সা অর্থ সম্পদ কামাই করার জন্য পাগল। কেউ বা গাড়ি বাড়ি কামাই করার জন্য পাগল, কেউ বা অর্থ সম্পদ কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর নারী বিবাহ করার জন্য পাগল, বাবারে কেউ বা ক্ষমতা পাওয়ার জন্য পাগল, কথা কয় না? এই চাঁদপুরের জমিনে এমন আল্লাহর বান্দা বান্দিরা আছে, তারা টাকা চায় না, ক্ষমতা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলারে। আমার মাওলারে কোথায় গেলে পাওয়া যায়? কথা ঠিক না ব্যাটি? ধরে কর। বাবার হালকা জিকির গেলে আমার মাওলারে পাওয়া যায়, মাসিক ইজতেমায় গেলে আমার মাওলারে পাওয়া যায়, সব গুজারিতে গেলে আমার মাওলারে পাওয়া যায়, উজানির দরবারে গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না ব্যাটি? ঠিক ধরে কর। ওই বরিশাল চরমানের ময়দানে গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। কথা ঠিক না ব্যাটি? আরো আসতে বলেন ঠিক না ব্যাটি? বাবারে আল্লাহ বলা তোমার আমার সামনে যে আল্লাহু আকবার দিনের দাওয়াত নিয়ে আসে,
কপাল ভালো আছে এখনো ফিরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চাঁদপুরের বাবারা তোমাদের হাত ধরিয়া বলিয়া থুয়া যাই, পাও ধরিয়া বলিয়া থুয়া যায়, মানো না মানো তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। আমার মালিক ডাকতে পারি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন জুলা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মালিক ঘোষণা দেয়, যারা ঈমান আনার পরে নেক আমল করে, আমলে সালিহা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ঘোষণা দিয়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আমার মাওলায়, আল্লাহু আকবার, দুনিয়ায় বসে যারা আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে, যারা দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে, 3.5 কোটিরা আমার মাওলার হুকুমে নবীর তরিকায় চালাইছে, মুমিন বান্দা জাকিরিন বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে যখন কবরে যাবে, মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা চোয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। জাকিরিন তো কোনো উত্তর দিবেই না, শুধু আমার আল্লাহু আকবার ফেরেশতা আমার মাওলার কাছে ভাগিয়া যাবে। ফেরেশতা যায় বলবে, মাবুদ গো, আপনার এক জাকিরিন কবরে আছে, আমি প্রশ্ন জবাব আল্লাহু আকবার প্রশ্ন করি, কোনো উত্তর দেয় না। জাকিরিন শুধু আপনার নামে জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির বিদায় ফরমান, আনা জানিসু মান যাকারানি, যে জাকিরিন বান্দা জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই জাকিরিনের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মজলিসেও বসিয়া যাই। জোরে কান্না সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, জাকিরিন যারা দুনিয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, 3.5 কোটিরা আমার মাওলার হুকুম অনুযায়ী চালাইছে, এই জাকিরিনা কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরেও যারা দুনিয়া আমার মাওলারে বলে না, কিয়ামতের ময়দানে কবরে গেল আমার মাওলারেও ভুলবে না। জাকিরিনের জবান দিয়ে অটোমেটিক যারা দুনিয়ায় বসে জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ, জবানটা খুলে একটু বলি না, আল্লাহ 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 আল্লাহ। মুমিন বান্দারা কিয়ামতের ময়দানে শুধু আমার মাওলার নামের জিকির চালু করিয়া দিবে। ফেরেশতা বলবে, মাবুদ গো, আপনার এক জাকিরিন আসছে কবরে, শুধু আপনার নামে জিকির তালকিন মারে। ফেরেশতারে আমার মাওলায় হুকুম করিয়া দিবে, ফেরেশতা দেরি করার সময় নাই, দেরি করার সুযোগ নাই, তুমি আমার জাকিরিনের সঙ্গে জিকিরের মধ্যে বৈশা যাও। হে কবরের যাত্রী আমার বাবারা, আল্লাহর হাবিব বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নামাজি ওয়ালা কোন দিনদার ও পরহেজগার আল্লাহওয়ালা, তাদের কবরটা বাবার একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বাবারে একদল আছে দুনিয়ায় নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম অনুযায়ী তমিজ করে চলে না, কিয়ামতের ময়দানে নাফরমান, বদমাই, বেঈমান, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, তাদের কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবারে সহ্য করতে পারবি? বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালি ওয়ালালা ফিদা। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে দুনিয়ার আগুন পরীক্ষা করে দেখো, হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়। আর ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে বাবারে শরীরে লাগা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শরীরের যে কোনো অঙ্গে লাগবে, ওই অঙ্গে লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। বাবারে কেমনে সহ্য করবি?
ওই দিন কিয়ামতের দিন এমন একটা দিন কায়েম হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে মানুষ মরবেও না, বাঁচবেও না। কেমন এক পরিস্থিতি হবে! আমার মাওলায় মুমিনদেরকে ঘোষণা দিয়া দিবে, তাদের সার্টিফিকেট দিয়া দিবে, জান্নাতে যাওয়ার জন্য চলিয়া যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিবে, জাহান্নামীরা দৌড়াইতে থাকবে। আবার জাহান্নামের দেওয়াল বাইতে থাকবে, টপকাইতে থাকবে। জাহান্নামীরা লাফ দিয়া প্রায় আল্লাহু আকবার দেওয়াল পর্যন্ত চলিয়া যাইবে। জাহান্নামীরা ভাবতেছে এই বুঝি পার হয়ে গেল। জাহান্নামীরা দেওয়াল বাইতে বাইতে আবার ওইখান থেকে আবার বাবারে ওই জাহান্নামীরা আবার ওইখান থেকে জাহান্নামের আগুনে ভিতরে আবার তুপুত কইরা পইরা যাইবে। বাবারে কি নিয়ে মাওলার কবরে রওনা করছ? কবরে আযাব কি সত্য না মিথ্যা? ধরে কবরে আযাব যদি সত্য হইয়া থাকে, তোমার আমার দিলটাকে পরিবর্তন করা লাগবে। বাবারে এখনো সময় আছে, পরিবর্তন কর। ওই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই কবরে আলো নাই, বাতাস নাই। বাবারে দুনিয়ার ভিতরে কত অক্সিজেন আমার মাওলার বিনা টাকায় বাবারে গ্রহণ করতে আসো। কিয়ামতের ময়দানে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার মাওলা যখন নেয়ামত সম্পর্কে ডাক দিবে, জিজ্ঞাসা করবে, ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ, দুনিয়ার ভিতরে হাজার হাজার গ্লাস পানি পান করছ, আল্লাহু আকবার, কত টাকা দিয়া পানি আল্লাহু আকবার ক্রয় করছ, কত অক্সিজেন আল্লাহু আকবার, কত অক্সিজেন টাকা দিয়া কিনছ। হে আব্দুল্লাহ, আমার এক গ্লাস পানির মূল্য দিয়া তারপর সামনে যায়। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহু আকবার এক গ্লাস পানির মূল্য দিয়া সামনে যাওয়া। কথা ঠিক না বেঠিক? জোরে কন। আমি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার মাওলার কি নেয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? একবার নেশ ছাড়ো আর একবার ছাড়ো, নেয়ামত কার? বাবার আল্লাহু আকবার। চন্দ্র সূর্যের ভিতরে দেখো, আমার মালিক 9,30,00,000 মাস সূর্য যখন আল্লাহু আকবার উপরতে তাপ দেয়, মাথার ঘাম পড়তে পড়তে জমিনে পড়িয়া যায়। কথা ঠিক না ঠিক? ধরে কন। বাবারে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়। জাহান্নামের আগুনে তো তেজের আগুন হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যে অঙ্গে শরীরে লাগবে, ওই অঙ্গে লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি না। এ কবরে যাত্রী আমার বাবারা, তোমার আমার জন্য 5টা মামলা সামনে দাঁড়ায় রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা। যদি খোদা না আসতা, যদি কোনো মামলা একটা ঠকিয়া যাও, দ্বিতীয়বার কিন্তু দ্বিতীয়বার আর জিতবার আর আশা নাই। বাবার আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যাইও। এ মারা সন্তান আমার বাবারা, এ মারা সন্তান আমার মা আমার বোনেরা, এই মজলিসের ভিতরে কত হাজি সাহেবরা বৈশা বৈশা কান্দে। আমার মালিক ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে। বাবারে মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের মাঝে সন্তান দৌড়ে বাবার কাছে যায়, বলবে, আব্দুল্লাহ। বাবা সন্তানের কাছে দৌড়ায় যায়, বলবে, আব্দুল্লাহ, দুনিয়ার ভিতরে আমি বাবায় কত কষ্ট তোর জন্য করছি। মাথার কাম পায়, বলে, তোর আমি উপার্জন করে খাওয়াইছি। বাবা আমি আব্দুল্লাহ একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও। সন্তান ডাক দেয়া বলবে, দুনিয়া আমার কোনো পিতাই তো ছিল না। কি কথা ঠিক না বেঠিক? জোরে কন। বাবারে কেউ কারে চিনবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। তোমার আমার আপন হবে তিনি কে? জোরে কন। তোমার আমার আপন কে হবে? জোরে কন।
মালিকের ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। মারায় বাবারাই মজলিসের মধ্যে বসা, কত তালবে ইলম ছাত্র আছে এতিম, মাও নাই বাবাও নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারাই ময়দানে যদি বসিয়া তওবা কইরা 2 চোখের পানি ফালাইয়া যদি আমার মালিকের কাছে কান্নার মতন কাঁদতে পারো, মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, আমার মাওলা তোমার আমারে কিন্তু মাপ না করিয়া পারবে না। কিয়ামতের ময়দানে আমার মাওলা জান্নাত দিয়া দিবে, জান্নাতিওয়ালারা দৌড়াইতে থাকবে। বাবারে জান্নাতিওয়ালা দৌড়াইবার বলবে আমার মাওলায় কই, আল্লাহু আকবার, আমার মাওলায় কই। জাকিরিন আমার কিয়ামতের ময়দানে আমার মাওলার তালাশে করিয়া যাইবে। আল্লাহু আকবার, যারা দুনিয়ায় বৈশা জিকির করছে, আমার মাওলার হুকুম অনুযায়ী চলছে, কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়া দিবে। জাকিরিন বান্দারা জান্নাতে ঢুকতে চাইবে না। জাকিরিন এখন আল্লাহু আকবার কবি ডাক দিয়া বলে, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। জাকিরিন বলবে, মাবুদ আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, আমি মাওলা চাই শুধু তোমারে, তুমি কই তোমারে একটু দেখতে চাই। জাকিরিন বলবে, মাবুদ গো দুনিয়ায় বসে নামাজ কাজা করি নাই, হামেশা সকাল বিকাল জিকির কামাই দেই নাই, কথা ঠিক না বা ঠিক জোরে কন। জাকিরিনা বলবে, মাবুদ গো উজানির ময়দান চাঁদপুরে উজানির মাহফিল কামাই দেই নাই, আপনাকে পাওয়ার জন্য উজানির ময়দানে দৌড় দিয়েছি। মাবুদ গো আপনাকে পাওয়ার জন্য চরমনায় বরিশালে দৌড় দিয়েছি, ঠিক না বা ঠিক? মাবুদ গো আপনাকে পাওয়ার জন্য ওই আল্লাহু আকবার টঙ্গী তুরাক নদীর ময়দানে পারে চইলা গেছি আপনাকে পাওয়ার জন্য। জাকিরিন বলবে, মাবুদ গো তুমি কই তোমাকে একটু দেখতে চাই। জাকিরিনা কিয়ামতের ময়দানে উঠে এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলি আমার মাওলা জাকিরিন টাস টাস করে খুললা দিবে। জাকিরিন আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়িও লাগবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমারে একটু কবরের কথা স্মরণ তোমার হয় না। তোমার আমার ইন্তেকালের পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে, কথা কয় ঠিক না ব্যাঠিক? বাবারে দামি কাপড়ও দিব না, আল্লাহু আকবার রঙিন কাপড়ও তোমার আমারে দিবে না। তোমার আমার শরীরের দামি কাপড় বেলের দিয়া কাটবে, তোমার স্ত্রী পাশে বৈশা বৈশা কাঁদবে, তোমার ছেলে পাশে বৈশা বৈশা আব্বু আব্বু বইলা ডাকবে, তোমার সন্তান আব্বুর আব্বু বইলা যত ডাকবে আর তো ডাকে সারা দিতে পারবে। বড়ই পাতার পানি গরম করাইয়া সাবান দিয়া জনমের মতন তোমার আমার গোসল সম্পূর্ণ করিয়া ফেলাইবে। বাজার থেকে আল্লাহু আকবার সাদা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে, বাঁশ গাছের যার বাঁশও তোমার জন্য কাটিয়া তোমার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবার তোমার আমার জনমের মতন গোসল করাইয়া সাদা 3টা কাপড় দিয়ে এবার তোমার আমার সুন্দরভাবে প্যাকেটিং বানায় ফেলাইছে। একটু তাকায়দা করে মন, ওরে মন, দুনিয়ায় কত মাতাব্বরি করছি, দুনিয়ায় কত শক্তি ক্ষমতা দেখাইছি, ও আজকে তো আমার ক্ষমতা নাই। এর মধ্যে কাপড়ের এমন ভাবে প্যাকেট বানায় বানাইবে, তাকায় দেখা গুণ কেমন দেখা। কবি ডাক দিয়া আল্লাহু আকবার, কবি ডাক দিয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে হর কোন দিন মাথা
কোন দিন মাদালার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন শক্তি নাই কবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে মরণের পর কথা ঠিক না বা ঠিক ধরে কর সেই কবরে থাকতে হবে জীবন ভর সাথী নাই রে বাতি নাই রে কবরে কেমনে থাকব ও গো মালিক আপনার কবরে মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে বাবারে দাদা চলিয়া গেল দাদিও চলিয়া গেল বাবাও তো চলিয়া গেল বড় ভাইও তো চলিয়া গেল আমার ছেলেও তো চলিয়া গেল আমার মেয়েও তো চলিয়া গেল আমার স্ত্রীও তো চলিয়া গেল এখন আমারও তো যাওয়া লাগবে বাবারে কোন অবস্থায় তোমার আল্লাহু আকবার জান কবজ করবে কারো জানা নাই কথা ঠিক কিনা জোরে কন হইতে পারে নামাজরত অবস্থায় আজরাইল হাজির হয়ে যাবে হইতে পারে জিকির অবস্থায় আজরাইল হাজির হইতে পারে বাবা আল্লাহু আকবার ইবাদতের মাধ্যমে তোমার কাছে হাজির হইতে পারে নেক আমল অবস্থায় হাজির হইতে পারে কথা কয় না ঠিক না ঠিক এমন মৃত্যু তোমার আবার হইতে পারে গুনাহ অবস্থায় তোমার আমার মৃত্যু হইতে পারে আজরাইল হাজির হইতে পারে খোদা না রাস্তা যদি না পার মানো এক কবরে যাও কবরের মাটি দুই বাইদা এমন ভাবে জোরে চাপ মারবে কবর বলবে আনা বাইতুল্লাহ আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দূর আনা বাইতুল গুরবা আমি কবর এক একের ঘর অন্ধকারের ঘর সাপ বিচ্ছুর ঘর খবরদার খবরদার নেকার আমল ছাড়া কবরে আইসো না আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যে দুনিয়ায় বৈশাখ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে আমি কবর তার সঙ্গেই ব্যবহার করবো যে নাকি মাদ্রাসায় অতি আল্লাহু আকবার এতিম ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করছে আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব যে নাকি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করছে কথা ঠিক না বা ঠিক জোরে কর আর আমি কবর তার সঙ্গেই খারাপ আচরণ করব আল্লাহু আকবার যে নাকি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হাত জাকাত আদায় করে নাই আল্লাহর হুকুম অনুযায়ী তার আল্লাহু আকবার বডি চালায় নাই ওই নাফরমান মারা যাইতে দেরি মৃত্যুবরণ করতে দেরি জাহান্নামের ফেরেশতায় হাজির হইতে দেরি হবে না এ কথা ঠিক না বা ঠিক ধরে কর মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ কইরা বল শোনেন শোনেন আবার জবান দিয়ে শুনতে হয় বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন কে সৃষ্টি করছে সবকিছু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির সবকিছুর মালিক কে আরো আসতে বলেন না কে আওয়াজ শুনতে চাই
আপনার আমার কথা বলার শক্তি কে দান করছে? আপনার আমার রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? শেষ জিকির মনে করে জবান ধরে লড়াইয়া জিকির করা যাবে না ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমার আমার জবানটা যেন হাঁটতে চলতে ফিরতে তোমার আমার জবানটা যেন এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের যেন খালি না যায়। এই জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর তরবার দিয়ে এমন ভাবে আমার মাওলার জিকির করব, আর বলবে না আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সে জিকির মনে করে আমার মাওলার একটু করুণ সুরে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে সাহাবা একরামের জমানায় সাহাবা একরামরা জীবন দিয়েছে দিন বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক না বা ঠিক? বাবারে মহিলাদের ভিতরেও তারাও বাবারে আল্লাহু আকবার নিজের জীবনের দিকে তাকায় নাই। আবার আল্লাহু আকবার সাহাবা একরামরা এইভাবে কষ্ট করছে, আল্লাহু আকবার আল্লাহর নবীর আল্লাহু আকবার কত আশিকিন জাকিরিনরা মহিলাদের ভিতরে বাবারে তারা জীবন দেওয়ার জন্য এরকম সবসময় তৈরি ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আবু জাহেল খবর পাইছে সুমাইয়া নাকি মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আয়েশা বলে আল্লাহু আকবার সবাইকে ডাকিয়া, সুমাইয়া তুমি নাকি কালিমা পড়ছো, মুহাম্মাদের কালিমা পড়ছো? সুমাইয়া বলে হ্যাঁ আমি মুহাম্মাদের কালিমা পড়ছি। কয় তুমি মুহাম্মাদের কালিমা যদি ছাড়িয়া দাও তোমারে আরবের দাসী থেকে মুক্ত করিয়া দিব, তোমাকে আরবের রানী বানাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে না না, আমার মাওলার কালিমা পড়িয়া যেই শান্তি যেই তৃপ্তি আমি পাইছি আমার দুনিয়াতে আর কিছু দরকার আমার নাই। আবু জাহেল সঙ্গে সঙ্গে খবর পাইয়া মক্কার সবাইকে দাওয়াত করা হয়েছে, আগামীকালকে বিচারের মধ্যে বসানো হবে। বিশাল মজলিস বসায় হয়েছে। এই বিচারের মজলিসে বিচারক থাকবে আবু জাহেল। আবু জাহেল ডাক দেয়া বলে সুমাইয়া তুমি যেই মনিবের নাম ডাকছো আর দ্বিতীয়বার তুমি মনিবের নাম ডাকতে পারবা না। আবু জাহেল ডাক দেয়া বলে এখন যদি দ্বিতীয়বার যদি তুমি মনিবের নাম ডাকো, আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আপনি হইছেন আমার দুনিয়ার মনি, আর আমার একজন মনিব হইছে তিনি হইলেন সমস্ত দুনিয়ার মনিব, যিনি আমাকে সৃষ্টি করছে। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। আবু জাহেল বলে সুমাইয়া যদি কালিমা তুমি না ছাড়ো তোমারে উলঙ্গ করব, তোমারে আযাব দিব, তোমারে চাবুক দ্বারা আমি একের পর এক তোমাকে চাবুক দ্বারা তোমাকে নির্যাতন করতে থাকবো। সুমাইয়া ডাক দিয়া বলে আমার জীবন যাইতে পারে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
পড়ছে? সুমাইয়া বলে, আমি পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। আবু জাহেল ডাক দেয়া বলে, সুমাইয়া এখনো সময় আছে, যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো তোমারে চাবুক দ্বারা আঘাত করব। সত্যি সত্যি আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা পোশাক খুলিয়া যাও, আল্লাহু আকবার, কাপড় খুলিয়া আল্লাহু আল্লাহ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে চাবুক দ্বারা আঘাত করতে আছে। আল্লাহু আকবার আঘাত করতে করতে, নির্যাতন করতে করতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এখন বেহুশ হয়ে গেছে, কথা বলতে পারে না। আবু জাহেল ডাক দেয়া বলে, সুমাইয়া রে এখনো সময় যদি কালিমা ছাড়ো তোমারে ভালো ডাক্তার কবিরাজ দেখাইয়া, ভালো ডাক্তার দেয়া তোমারে আরবের রানী বানাইয়া দিও। আবু জাহেল এই কথা বলার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে। মক্কার কাফেররা ডাইকা বলে, সুমাইয়া তুমি কেন হাসো? আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া সময় আছে, এখনো কালিমা ছাড়িয়ে আছে। মক্কার কাফেররা যখন কানে কানে আইসা বলে, সুমাইয়া তুমি কেন হাসো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আল্লাহু আকবার, আমি এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবারে এমন ভাবে চাবুক দ্বারা আঘাত করতে করতে কোনো নড়াচড়া করতে পারে না, বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। মক্কার বেঈমানরা আয়েশা বলে, সুমাইয়া তুমি কেন হাসো? সুমাইয়া ডাক দিয়ে বলে, আমার মালিক তো আমার দিকে তাকায়া রইছে, আমার মালিক, আমি সুমাইয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়া আমি সুমাইয়া তোরে ডাকতে, সুমাইয়া আমি মাওলা তোর জন্য জান্নাত রাখছি, কোনো ভয় নাই। জান্নাতের ফেরেশতারা ডাকতে বলে, সুমাইয়া চিন্তা করিও না, সুমাইয়া চিন্তা করিস না, চিন্তা করিস না, সুমাইয়া আমি মাওলা তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে আমি মাওলা ডাকতে আসি। সুমাইয়া তুই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া তুই প্রবেশ করতে পারবি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার পরিচয় যদি হইতে পারো, আমার মাওলা যদি মহাব্বত করার মতন করতে পারো, আল্লাহু আকবার, আমার মাওলা তোমার আমার ভাগায়ও দিবে না। বাবারে মা বোনরা, নারীরা, আল্লাহু আকবার, আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা দিনের জন্য কত ত্যাগ স্বীকার করছে, কত কষ্ট করছে, তোমার আমার চেষ্টাও নাই, মুজাহিদাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাকিরিনের অন্তরে যখন আমার মাওলার কথার নাম শোনা হয়, তখন জাকিরিনের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। তখন জাকিরিন বলে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জাকিরিন বলে, মাবুদ আমি তোমার জান্নাতও চাই না, তোমার জাহান্নামও চাই না, আমি চাই শুধু তোমারে। আমার মাওলার দ্বারা পাগল হইবে, আমার মাওলার দ্বারা পাগল হইতে পারবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। এ কথা ঠিক না বে ঠিক? জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল জামিয়াতুল আরাবিয়া রিয়াদুল উলুম মুন্সিরাটে মাদ্রাসায় কত আল্লাহু আকবার ছাত্ররা লেখাপড়া করে, তাই না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমাদের হাত ধরিয়া বলিয়া থিয়া যায়, পাও ধরিয়া বলিয়া থিয়া যায়, মানবা কি মানবা না এটা তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। কারণ বাবারে তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, আল্লাহর হাবিব বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার বাপ ধরো, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, বাবারে তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ওই জাহান্নামের আগুন নিবানো যাবে না। এজন্য মাওলার দরবারে তওবা করা, তওবা করতে পারো, কান্নার মতন
অন্যায় করতে পারো, আমার মাওলা তোমার মাফ চাওয়ার মধ্যে যাইতে পারো, তোমার মাওলা তোমার আমার মাওলা আগায় বাগায় দিবে না। আসসালামু